হ্যালো হ্যালো সবাইকে। আজকে একটা রিসেপশন পার্টির ইনভাইট ছিল, তো ভাবলাম একটা মেকআপ ভিডিও করাই যাক। তার আগে আমি ফেসে ময়শ্চারাইজার, টোনার অ্যান্ড প্রাইমার এসব অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে মনে পড়লো যে আমি একটা মেকআপ ভিডিও করতে পারি। আর আমার ফেসটা যে দেখছো না গোমরা মুখো হয়ে আছে, আমি ভাবতেছিলাম যে আমি কি পরে যাব। তারপরে ভাবলাম মেকআপ করতে থাকি, করার পর দেখা যাক কি পরা যায়। তো এখানে আমি সব অ্যাপ্লাই করার পর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম। ফাউন্ডেশনটাকে ভালো মতো ব্লেন্ড করবে একদম ভালো মতো। তোমরা যত ব্লেন্ড করবে তত বেশি মেকআপ ভালো স্টে করবে। তারপর নিয়ে নিলাম একটা লিকুইড ব্লাশার, হাইলাইটার একটা লিকুইড। আর ব্লাশার আর হাইলাইটার আমার হয়েছে মেকআপের মধ্যে সবথেকে ফেভারিট পার্ট হচ্ছে এ দুটো। আমি অনেক ভালোবাসি। আমি নর্মালি যদি এখান থেকে এখানে যাই, আমি ব্লাশারটা অ্যাপ্লাই করি, আমার ভালো লাগে। তো এখানে নিয়ে নিলাম আবার একটা ব্রঞ্জার স্টিক, এখানেও করছি, এখানেও ব্লেন্ড করবে। ব্লেন্ডটা অনেক ভালোভাবে করবে। এখন ব্লেন্ডটা যদি আমি তোমাদেরকে এত দেখাতে যাই তো ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাবে। তো ব্লেন্ডটা না করে 1 মিনিট 2 মিনিট করে ব্লেন্ড করতেই হবে যে সব কিছুতে। তারপর এর উপরে আমি দিয়ে দিলাম সেটিং পাউডারটা। তো সেটিং পাউডার আমি এখানে সব মাইগ্লেমের ইউজ করছি। মাইগ্লেমের প্রোডাক্টগুলো না অনেক ভালো, আর অফার তো আসতেই থাকে, তোমরা নিতে পারবে, অনেক ভালো। তো তারপর সব মাইগ্লেমের ব্রঞ্জার সব কিছু অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর আর এই যে দেখতে পাচ্ছ না, আমাকে একটু ভুতনি লাগছে, লাল ভুতনির মতো। ভয় পেয়ে যেও না কেউ যে আমি এমনভাবে যাবো, এমনভাবে তো নিশ্চয়ই যাবো না। আর এই হাইলাইটারটা যে মানে চুমু মানে এত ভালো হাইলাইটারটা যে কি বলবো। তো তারপরে আমি একটু আইব্রোটা করে নিলাম। আর ছিল না আমার থ্রেডিং করা, তো যাই হোক হবে, চলে যাবে কোনো মতো। মেকআপ যখন করছি সব কিছু তো ঢেকে যাবে না, তো এত টেনশন নিয়ে তো লাভ নেই। তো এখানে তারপরে গিয়ে আমি লাস্টে ডিসাইড করলাম যে আমি একটা ব্ল্যাক ড্রেস পরবো। তো ব্ল্যাক ড্রেস হিসাবে যখন পরবো তো মেকআপটা তো একটু লাইট হবে, আর নিউড একটা আইশ্যাডো লাগাবো। তো নিউড আইশ্যাডো লাগিয়ে হোয়াইট কাজল লাগিয়ে নিলাম। তারপর ভাবলাম যে না, আজকে লাইনার পরবো না, আমি আইল্যাশ পরবো। আর আইল্যাশ পরবো তো বলে তো নিলাম, কিন্তু এত যে যুদ্ধ হলো আইল্যাশ নিয়ে, মানে কি বলবো, আমি আইল্যাশটা পরতে না সত্যিতে এত খারাপ পাই, মানে ভালো লাগে না। কাউকে পরে দিতে ভালো লাগে না, নিজেও পরতে আমার ভালো লাগে না। এখানে পুরো আইল্যাশ, আমি পুরো আয়নার ভিতরে ঢুকে গেছিলাম, তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি। মানে আয়নার ভিতরে আমি ঢুকে গেছিলাম পুরো আইল্যাশ পরতে, মানে আমি যুদ্ধ করে এসেছি তখন। তারপরেও তো এটাকে সেটিং করতে আমার কত টাইম লাগলো। তো যাই হোক, আইল্যাশ ফাইনালি পরে নিলাম, আমার মিশন সাকসেসফুল হয়ে গেল। আর এরপর লাস্ট ছিল আমার, লাস্ট না মানে লাস্ট ওয়ান, এটা বলেছিল সেটিং স্প্রে ছিল। সেটিং সব করলাম, আমরা ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম যে একটু যেন সেট হোক ভালো করে। তো দেখো এখন আস্তে আস্তে আমার মেকআপটা অনেকই লাইট হয়ে গেছে, পুরো স্কিন কালার হয়ে গেছে। আর তারপরে লাস্ট ছিল লিপস্টিক। এই পার্টটা যদি ইউজ না করে মানুষ কেমন লাগবে বলো, ভূতের মতো লাগছিল না আমাকে তখন। তো এই লিপস্টিকের কালারটা মাইগ্লেমে যদি শেড নাম্বার লাগে আমাকে কমেন্ট করবে, আমি দিয়ে দেবো। এত সুন্দর লিপস্টিকের কালারটা, অনেক সুন্দর, অনেক সব কিছুর সাথে না কালারটা মানে ভালো লাগে। আর এখানে আমি বকবক করছিলাম, বলছিলাম যে চলো এবার আমি রেডি হয়ে আসি। আর এই ছিল আমার ড্রেসটা, আর এই ছিল আমার ফাইনাল লুকটা। আমি এখন বিয়ে বাড়ি যাবো, কি মজা। তো এই ছিল। আর তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে অবশ্যই।